ও বাবা, এরা আবার কারা? এরা কি চায়? আমার পিছন পিছন আবার আসছে কেন? মারবে ধরবে না তো? না বাবা, তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। আরে আরে, এত হাঁপাচ্ছিস কেন? হুজুর, আমি তোমায় বলেছিলাম না ওই দিঘির মাত্রায় কিছু একটা আছে, মানে। এই চুপ কর তো। দিঘির মাঠ করে আমার মাথাটা খারাপ করে দিল। ওই উর্বর ছবি আমার যেভাবেই হোক হাতাতে হবে। সে যাই হোক, আর যার জন্য গেছিলিস খাজনা সব পেলি নাকি? ওই একটু আধটু ভয় দেখিয়ে অনেক কষ্টে খাজনা আদায় করেছি, তবে সবটা পারিনি করতে। কেন যে তোদের মাইনে দিয়ে পুষে রেখেছি কে জানে, কোনো কমবেন না। অপদার্থ একটা। কি ভাই অখিলেশ, ওই কোনো কাজ টাজ পেলে নাকি? না গো, এ কদিন এই গ্রাম থেকে ও গ্রাম ঘুরেই চলেছি, কিন্তু কোনো কাজেরই সন্ধান পেলাম না। দেখি কি করা যায়। তুমি একটা কাজ করো, ওই পরেশনাথ আছে না, যার দোকান আছে, ওর কাছে একবার চলে যাও। যদি কোনো সুরাহা হয় তো দেখো। দাদা, আমাকে 10টা ডিম দিন তো। আর আমায় 1 কেজি চাল দিও। হ্যাঁ গো, দিচ্ছি দিচ্ছি। আচ্ছা পরেশ দা, তোমার দোকানে তো এত ভিড় হয় কেন? একটা লোকও তো রাখতে পারো। আগে বাবু, আসবো? এখন আর হবে না, দোকান বন্ধ হয়ে গেছে। আবার বিকেলে খুলবো, হ্যাঁ তখন এসো। না বাবু, আমি মাল নিতে আসিনি। আমার একটা কাজের খুব দরকার। যে কোনো কাজ হলেই চলবে, আমি সব করতে রাজি। শুধু একটা কাজ হলেই হবে। ভালোই একটা পলির পকড়া পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে কাল থেকে কাজে চলে এসো, কেমন? আমায় 1 কেজি মুগের ডাল দিও। হ্যাঁ দাদা, এই তো দিচ্ছি, দাঁড়াও। আরে বা পরেশ, তোর দোকানের লোক তো দেখছি বেশ চটপটে। ভালো ভালো, চালিয়ে যাও। ছেলেটা ভালোই খাটছে। মাসটা শেষ হোক না, এমন টুপি পরাবো না। বাবু, এই মাসের বেতনটা। এত টাকা কর্তাবাবুকে দিতে হয় কি আর বলি। কিভাবে দি বলতো তোর টাকাটা? কিন্তু বাবুর দোকানে তো ভালোই বিক্রি হয়েছে। উফ কি জ্বালাতুন। এই নে এই নে এই নে, এই মাসে 500 টাকা রাখ, ঠিক আছে? বাকি সব পরে দেখছি। আমায় এইভাবে ঠকানো? না না, আমি আর এই দোকানে কোনোভাবেই কাজ করব না। আমি এই টাকা নিয়ে নিজের ডিমের ব্যবসা চালু করব। ডিম চাই, ডিম। ভালো ডিম হবে গো, একেবারে দেশি হাঁসের ডিম। ডিম চাই, ডিম। কিরে, তুই কি ভাবলি আমার চোখে ফাঁকি দিবি? আপনিও তো ভেবেছিলেন আমায় গতরে খাটিয়ে একটা টাকাও দেবেন না, তাই না? তবে রে, তোর এত বড় সাহস! দেখ আমি কি হাল করি তোর। দাঁড়া। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার ঝুড়ি ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার! সব ডিম ভেঙে দিল রে, সব ডিম ভেঙে দিল। এবার বোঝো ঠেলা, আমার সঙ্গে চালাকি। আর না, আর কোনো মতেই না। আমি এ গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আমি আর থাকবো না এখানে।
এত রাতে এই জঙ্গল দিয়ে কে যায়? কে কে ডাকে আমায়? কে আপনি? আর এত রাতে আপনি এখানে কি করছেন? আমি তো এখানেই থাকি বাবা। আর তোর কাছে কিছু খাবার আছে? খিদেছে আমার, পেটের নাড়িটা চিড়ে যাচ্ছে। এই সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি বাবা। খাবার বলতে আমার কাছে একটা বাঁশি রুটি ছাড়া আর কিছুই নেই। দে দে, তাতেই হবে, তাতেই হবে। তা তোর এত দুঃখ কিসের? আমায় ঠকিয়েছ ওই পরেশনাথ, তাই এই গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি। আর মাথা ঠান্ডা কর, মন খারাপ করিস নে। এই নে, এই নে, এই হাঁস আর এই বোতলটা রাখ। কিন্তু এগুলো দিয়ে আমি কি করব বাবা? বাড়িতে গিয়ে এই হাঁসটাকে এই মন্ত্রপুত জলটা খাইয়ে দিবি, বুঝলি? দেখবি কাল সকালে ও আশ্চর্য একটা ডিম দেবে। শুধু কাল সকাল নয়, এই রকম ভাবে 3 দিন 3টে ডিম দেবে। কিন্তু খবরদার, বেশি লোভ করবি না। মনে রাখিস, 3 দিনের বেশি এই আশ্চর্য ডিম কিন্তু তোর কাছে রাখা যাবে না, ঠিক আছে? কাল রাতে তো হাঁসটাকে মন্ত্রপুত জল খাইয়ে দিয়েছিলাম। এবার গিয়ে দেখি ডিম দিয়েছে কিনা। ও বাবা, আমি কি দেখছি? সোনার ডিম! আমি স্বপ্ন দেখছি না তো? না না না, যেমন ওই বুড়ো বাবা বলেছিল। আমি সব শুনবো, আমি সব শুনবো। আজ আর নয়, একেবারে 3 দিন পর গিয়ে 3টে ডিম একসাথে বিক্রি করে আসবো। এই টাকাগুলো দিয়ে বড় একটা দোকান খুলে ডিমের ব্যবসা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। কোথায় ছিলে? আর এত কিছু সম্ভব কি করে হলো ভাই? এই তো একেবারে অবিশ্বাস্য। সবই ভগবানের দয়া গো দাদা, সবই ভগবানের দয়া। অখিলেশকে একবার দেখে যাও, কি বড় দোকানটাই না করেছে। আর 2জন কর্মচারীও রেগেছে গো। কিছুতে হতে পারে না, নিজে গিয়ে একবার দেখতে হবে। যার কিনা খাবার জুটতো না, সে নাকি এখন দোকানের মালিক, আবার দুটো কর্মচারী রেখেছে। হ্যাঁ, এই নিন আপনার এই মাসের বেতনটা। কেমন আছো বাবা অখিলেশ? এই চলে যাচ্ছে কোনো রকমে দাদা। তা তোমার এমন অবস্থা হলো কি করে? আর বলো না বাবা, আমার দোকানে তো কেউই আর আসে না, একেবারে না খেতে পেয়ে মরবো। আমায় আমায় ক্ষমা করো। হ্যাঁ, তোমার ওপর আমি অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। আমাকে 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 ছেড়ে দাও। হ্যাঁ, আমায় ক্ষমা করো। এই রকম করে বলবেন না, আপনার অপমান তো আজ আমায় এখানে নিয়ে এসেছে। আপনি এক কাজ করুন, আমার দোকানেই বরং আপনি আজ থেকে কাজ শুরু করে দিন। এই কথাটাই তো তোর পেট থেকে বের করার জন্যে আমার এখানে আসা। এই নিন আপনার মাসের মাইনেটা। আজ আমাকে এর পেট থেকে কথাটা বার করতেই হবে। তা বাবা, তুমি বললে না তো আমার জন্য তুমি কিভাবে বড় লোক হলে? হ্যাঁ, সবই ভগবানের দয়া গো, কিন্তু তুমি যেন কাউকে বলো না এ কথা।
বিক্রি করেই আজ আমি বড় লোক। ওই হাসি কি এখনো? না না, এখন সে এমনি ডিমই দেয়। এই সুযোগ। আরে আরে, এই 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 তো এই তো সেই হাঁস। আর শুধু একটা কাজই বাকি, একটা কাজ। বাবা, আপনি আমার ভাইকে একটি হাঁস আর মন্ত্রপুত জল দিয়েছিলেন। সেই জল শেষ, তাই সেই মন্ত্রপুত জল নিতে সে আমাকে পাঠিয়েছে। এই নে এই মন্ত্রপুত জল, আর তোর ভাইকে গিয়ে বলিস এইটাই কিন্তু শেষবার, এরপরে কিন্তু আসলে আর হবে না। হ্যাঁ গো, এইটাই সেই হাঁস যে কিনা আমাদের সোনার ডিম দেবে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি চুপ করো গিন্নি, আমাকে আমার কাজটা সেরে ফেলতে দাও। গিন্নি, দেখে যাও, হাঁস বাবা জীবন ডিম দিয়েছে। উমা, এ তো দেখি সত্যি সত্যি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই ডিম বিক্রি করে আমরা এখন কোটিপতি হয়ে যাব, কোটিপতি, কি মজা! হ্যাঁ, এবার আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। ও ও ওমা, এইটা কি হচ্ছে? হ্যাঁ, এ কি, এ তো তো সোনার ডিম এমনি ডিম হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গিন্নি, গিন্নি পালাও 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 গিন্নি। ওরে বাবারে, এ তো আমাদের পিছন ছাড়ছে না গো, এ তো কিছুতেই আমাদের পিছন ছাড়ছে না। এই এই যা যা। গিন্নি পালাও 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 গিন্নি।